বাজের জন্য খুব শুভকামনা। এই যে একটা চরিত্র, এই চরিত্রটা আসলে প্রিপারেশন নিতে কতটা সময় লেগেছে? আহ, আমি শুটিংয়ে যাওয়ার 1 মাস আগে ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছিল। সো আমরা একবার প্র্যাকটিস করেছি, একবার রিহার্সেল হয়েছে এবং ডিরেক্টরের সাথে আমার এই ক্যারেক্টার নিয়ে অনেক কথা হয়েছে। দেন আচ্ছা, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আসলে কি মানে সিনেমাতে বা চরিত্রের সিনেমার এটা কেমন একটা ক্যারেক্টার, কতটুকু ভূমিকা রাখছে? আমার কাছে তো আমার কাছে না, ইনফ্যাক্ট ডিরেক্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, তো তিনি আমাকে এই ভরসা দিয়েছেন এই ক্যারেক্টারটা করার জন্য। So, উনি বলেছেন যে এই ক্যারেক্টারটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড আমি চাই আপনি করেন এবং আমার মনে হয় আপনি ভালো করবেন। So, বাজি নিয়ে ঈদের সময় অন্যান্য বিগ বিগ ছবি আছে, এর মধ্যে বাজি কতটুকু বাজি ফোটাতে পারবে কি মনে হয়? আমার কাছে মনে হয় এটা বিগ প্রজেক্ট। এই জন্য না যে শুধু আমি কাজ করেছি, কারণ আমি যখন কাজ করেছি তখন দেখেছি সবার আসলে এফোর্টটা। সো ওরা অনেক এফোর্ট দিয়েছে, এতগুলো গুড এনার্জি যখন একসঙ্গে কাজ করে ডেফিনেটলি ভালো কিছু হবে। আমি আমার তরফ থেকে 100% ট্রাই করেছি। এই বাকিটা এবার আপনারা দেখে আমাকে বলবেন যে আমি কেমন করেছি। শুটিং সেটে কোনো মজার শুটিং সেটে মজার বলবো না, আমি প্রথমবার যখন মানে এই এই কাজটা যখন আমি প্রথম করতে যাই, মানে এইবার আমার প্রথম এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার শর্ট শেষে আমার ডিরেক্টর অ্যান্ড এভরিথিং এভরিওয়ান আমার জন্য তালি দিয়েছেন, বলেছেন খুবই ভালো কাজ করেছে। সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বাজিতে আপনার কি চমক থাকবে? আই থিঙ্ক আমি অলরেডি একবার বলেছি, বাট স্টিল চমক যদি বলি আসলে আহ, প্রত্যেকটা ক্যারেক্টারের আসলে একটা ডিফারেন্ট চমক আছে। সো এই ক্যারেক্টারটা টোটালি ডিফারেন্ট, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আপনার হাসান আছে এই জায়গায় এবং সম্প্রতি তিনি একটা সাক্ষাৎকারে তার সিঙ্গিং নিয়ে একটা কথা বলেছে, তার ভয়েস নিয়ে কণ্ঠস্বর নিয়ে একটা ঝামেলা হয়েছে সেটা বলেছে। কিন্তু শুটিং সেটে তেমন কিছু আপনি দেখেছিলেন কি, এবং তার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতাটা কেমন? না, অ্যাকচুয়ালি এরকম আমি কোনো কিছুই ফেস করিনি, বাট এক্সপিরিয়েন্স তো আলহামদুলিল্লাহ সবসময়ই ভালো এই ভাইয়া। যে তাবর তাবর বড় বড় যে অভিনেতা আছে তাদের সঙ্গে কাজ করতে কি ভয় লেগেছে? অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি এখানে শুধু আমার তাহসান ভাইয়ের সাথেই কাজ করতে হয়েছে। অন্য কারোর সাথে আসলে আমার খুব একটা সিন ছিল না। সো আমি ওই এক্সপিরিয়েন্স বলতে পারবো না, বাট তাহসান ভাইয়ের সাথে আমি এর আগেও কাজ করেছি। উনি সবসময় অনেক হেল্পফুল ছিল, অনেক মানে অ্যাজ এ আমি নিউ আর্টিস্ট বা আমি যখন একদম আমার ফার্স্ট কাজও তাহসান ভাইয়ের সঙ্গেই ছিল। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আম, ভাইয়া সবসময় হেল্প করেছে এবং এখনো হেল্প করেছে আমাকে। আমি একটু জানতে চাই এই চরিত্রটা সম্পর্কে আসলে জানতে চাই, সিনেমা এই চরিত্রটা আসলে কেমন? এই সিরিজে আমার চরিত্র অ্যাজ এ সুপারস্টার ওয়াইফ। সো এখানে আমরা দেখব যে একজন সুপারস্টারের, ক্রিকেট সুপারস্টারের আসলে মাঠের বা ফেমের বাইরেও যে আলাদা স্ট্রাগল থাকে সেটা আসলে নিয়ে স্টোরিটা। সো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। একটু জানতে চাই যে আপনি আসলে অনেক গ্ল্যামার্স নায়িকা এবং অনেক আগে থেকে কাজ করছেন, মডেলিং করছেন। সিনেমায় যুক্ত হওয়াটা একটু লেট হয়ে গেল কিনা, বা মানে ওকে, ব্যাপারটা এরকম যে এটার অ্যান্সার দিতে হলে একটু পিছনে যেতে হবে। যখন আমি লাক্স উইনার হই 2018-এ, সো ওর পরে আসলে আমার খুব বেশি কাজ হয়ে ওঠেনি, বিকজ আমি স্টুডেন্ট ছিলাম, আমার পড়াশোনা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। সো ওইটা শেষ করে আবার কাজে ব্যাক করা, ইউনো, এটা একটা হিউজ জার্নি। বিকজ আমরা যখন মিডিয়াতে যারা কাজ করে তাদের যখন একটা গ্যাপ পড়ে যায়, তারপরে ব্যাক মানে আবার কাম ব্যাক করাটাই এটা একটা চ্যালেঞ্জের মতো, ইউনো। তো সো এটা একটা চ্যালেঞ্জ। অ্যান্ড এখন যেহেতু আমার পড়াশোনাও শেষ, আমার আমার ফার্স্ট প্রায়োরিটি যেটা দিয়েছিলাম আমার ওটা আমার মনে হয় ডান। সো এখন আমি মিডিয়াতে অনেক কাজ করতে পারবো ইনশাল্লাহ।